আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমায় রেখে সেদিন চলে আসবে, সঙ্গী হবে না। আমায় রেখে সেদিন চলে আসবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। প্রিয় ভাইরা আমার, এই কুরআনুল কারীমের ভিতরে 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন, বলেন কি? সূরাতুল মুমিনুন এমন একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সমস্ত মুমিন বান্দাদের নামের সাথে আল্লাহ তাআলা নামটা মিলিয়ে সূরার নাম রাখছেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের নামের সাথে আল্লাহ তাআলা অ্যাডজাস্ট করে এই সূরার নামকরণ করছেন। সুবহানাল্লাহ। এবং এই মুমিন বান্দারা কি কি করলে পরে জান্নাতে যাবে, কি কি গুণ থাকলে পরে জান্নাতে যাবে, নারী হোক আর পুরুষ হোক, এই গুণগুলো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সাবজেক্টটা অতি জরুরি কিনা? এই বলেন জরুরি কিনা? এবং নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য এবং প্রয়োজন। কারণ এটা এমন একটি সূরা, সূরাতুল মুমিনুন, মুমিন বান্দাদের সাথে অ্যাডজাস্ট করে আল্লাহ তাআলা নামকরণ করেছেন। শুধু তাই না, মুমিন বান্দারা কি কি কাজ করলে পরে জান্নাতে যাবে সেই কথাগুলো এই সূরার ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথা বুঝতেছেন? খেয়াল আছে? সবার মনোযোগ আছে? কষ্ট যদি হয় তাহলে ইনশাল্লাহ ছেড়ে দিব, সমস্যা নেই। প্রিয় ভাইয়ার আমার, সূরাতুল মুমিনুন এটি এমনই একটি দামি সূরা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করলেন। কারণ ওহী বিশাল ভারী একটা জিনিস, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের কাছে যখন ওহী আসতো, ও মিয়া, তাফসীর রুহুল মাআনি রুহুল বায়ানাতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হইতো, মৌমাছিরা চললে পরে একটা আওয়াজ হয়, জোরে বলেন ঠিক কিনা? গুনগুন সুরে একটা আওয়াজ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এই আওয়াজটা শুনতে পাইলাম। আর এই সূরা যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, মৌমাছির মতো আওয়াজ আমরা শুনতে পাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হইতো, আল্লাহ রাসূল যদি দাঁড়ানো অবস্থায় থাকতেন বসে যাইতেন, আল্লাহ রাসূল যদি কথা বলা অবস্থায় থাকতেন চুপ হয়ে যাইতেন, এবং আল্লাহ রাসূল যদি উটের উপর সওয়ার থাকতেন, উট পর্যন্ত মাটির উপরে বসে যাইত। আল্লাহ রাসূল যদি কথা বলতে শুরু করতেন, ওহী নাজিল হইছে না, এখন আল্লাহ রাসূল চুপ হয়ে যাইতেন। আল্লাহ রাসূল যদি উটের উপরে থাকতেন, উটটা পর্যন্ত মাটির উপরে বসে যাইত। সুবহানাল্লাহ। এরকম হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়লেন। এই সূরা যখন জিবরাইল নিয়ে আসছেন, আল্লাহ রাসূল বসে গেলেন। জিবরাইল এই সূরার আয়াতগুলো শুনিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে দুইটা হাত আসমানের দিকে তুলে আল্লাহ রাসূল দোয়া করা শুরু করে দিলেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন, তিরমিজি শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। আল্লাহ রাসূল এত সুন্দর দোয়া করতেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি নিয়ামত বাড়ায়া দাও। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমার উম্মতকে তোমার নিয়ামত বাড়িয়ে দাও, কমিয়ে দিও না। ওগো আল্লাহ,
আমার উম্মতকে তুমি সম্মান দান করো, বেইজ্জতি করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, নারী হোক আর পুরুষ হোক সম্মানের প্রয়োজন আছে না নাই? সকলের প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে, দোয়া করার পরে আবার এই আয়াতগুলো আল্লাহর রাসূল তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো তেলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা রে, এই আয়াতের ভিতরে, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণাবলীগুলো বলে দিয়েছেন, আল্লাহ তাআলা যে গুণগুলোর কথা বলেছেন, এই গুণগুলো যদি আমার উম্মতের ভিতরে নারী হোক আর পুরুষ হোক তারা যদি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কে বলছেন? কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো পাঠিয়ে দিয়ে আল্লাহ রাসূলের জবান দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, এই আয়াতগুলোর ভিতরে যে গুণাবলীগুলি আছে, এই গুণগুলো যদি কোনো ব্যক্তি আমার উম্মতের ভিতরে নারী হোক আর পুরুষ হোক তারা যদি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা নিশ্চিত তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্যই মুসলমান ভাইরা আমার, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি মুমিনদের 7টি গুণের কথা বর্ণনা করেছেন। আওয়াজ দিয়া বলেন কয়টা? আরো জোরে জোরে বলেন। 7টি গুণের কথা বর্ণনা করেছেন এই আয়াতগুলোর ভিতরে। সূরাতুল মুমিনুনের প্রথম অংশে 7টি গুণের কথা বলেছেন। এই 7 গুণে গুণী যারা জান্নাতি তারা, 7 গুণে গুণী যারা সম্মানী তারা। সুবহানাল্লাহ। এই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। 7 গুণে গুণী যারা জান্নাতি তারা, 7 গুণে গুণী যারা সম্মানী তারা। 1 নাম্বারের গুণ বাইরে, নামাজে বিনয়ী হইলে একটি গুণ হয়। কি হইলে? নামাজে বিনয়ী হইলে একটি গুণ হয়, জবানের হেফাজত করলে আরেকটি গুণ হয়। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে বলেছে আল্লাহ, 7 গুণে গুণী যারা জান্নাতি তারা, 7 গুণে গুণী যারা সম্মানী তারা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুণ কয়টা? 7টি। শুনবো তো ইনশাআল্লাহ? অল্প অল্প করে শুনবো। এক একটা গুণের কথা আলোচনা করলে অনেক সময় যাবে। অল্প অল্প সময় করে 7টা গুণ বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, 1 নম্বরের গুণ আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। 1 নম্বরের গুণ, গুণ বলার শুরুতেই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিন বান্দারা সফলতা অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। অর্জন করবে না, সফলতা অর্জন করবে না, করে ফেলেছে। সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এখন বলেন তো দেখি, সফলতা এটা আমরা অর্জন করতে চাই কিনা? সবাই চাই তো? দুনিয়ার জিন্দেগিতে দেখবেন অনেক মানুষ এসএসসি পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করে, ঠিক কিনা? ডক্টর হয়ে সফলতা অর্জন করে, ইঞ্জিনিয়ার হয়ে সফলতা অর্জন করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ব্যবসা করে কেউ সফলতা অর্জন করে। কিন্তু আল্লাহ তাআলা যে সফলতার কথা বলেছেন, এই সফলতার সাথে এই সফলতার মিল আসেনি। কারণ দুনিয়ার সফলতা রে ভাই, এটা হায়াতের জিন্দেগির সাথেই শেষ, ঠিক কিনা বলেন? দুনিয়ার সফলতা
যতদিন দুনিয়ার জমিনে আপনি আছেন রে ভাই, যতদিন দুনিয়াতে আছেন ততদিন দুনিয়ার সফলতা, যখন চলে যাবেন ওই মৃত্যুর সঙ্গে সঙ্গে ভাই সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তাআলা যে সফলতার কথা বলেছেন, এটা দুনিয়াতেও সফলতা, মরণেও সফলতা, কবরেও সফলতা, হাসরেও সফলতা, ফুলসিরাতেও সফলতা, তথা আল্লাহ তাআলার জান্নাতে গিয়ে সফলতা অর্জন করা। এটা একবারে জান্নাত পর্যন্ত গিয়ে তারপরে সফলতা অর্জন করা। প্রিয় ভাইরা আমার, সেই জন্য আওয়াজ দিয়ে বলেন তো দেখি, অনেক মানুষ আছে দুনিয়ার জমিনে সফলতা অর্জন করার জন্য সফলতার পিছনে হায়াতের জিন্দেগিটা দৌড়ায়, ঠিক কিনা বলে? কেউ বাড়ি বানানোর পিছনে, কেউ গাড়ি ক্রয় করার পিছনে, কেউ জমি সম্পত্তি বাড়ানোর পিছনে, কেউ ব্যবসার পিছনে, হায়াতের জিন্দেগিটা সফলতার পিছনে দৌড়ায়। কিন্তু বলেন তো দেখি রে ভাই, কয়টা মানুষ সফলতা অর্জন করতে পারে? সফলতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে রে ভাই এমন একটা পর্যায়ে চলে আসে, মাঝ পথে যাইয়া মালাকুল মউত আজরাইল হাজির, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমায় রেখে সেদিন চলে আসবে, সঙ্গী হবে না। আমায় রেখে সেদিন চলে আসবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সফলতার পিছনে হায়াতের জিন্দেগিটা দৌড়ায়, মাঝ পথে যাইয়া মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায় রে ভাই, ঠিক কিনা বলেন? সফলতার দ্বার পর্যন্ত বান্দা যাইতে পারে না,